আরেকটু নে। একটু দাও। বেশ কয়েকদিন ধরে আমার খুব কাঁচা আমের চাটনি খেতে ইচ্ছা করছিল। আর তার উপর আমার ছোট্ট ছোট্ট ভাইপোগুলোরও আবদার ছিল যে পিসি কবে তুমি আমাদের কাঁচা আমের চাটনি বানিয়ে খাওয়াবে। আর তাই আমিও আজকে সময় করে বানিয়ে ফেললাম কাঁচা আমের চাটনি। এটা অন্যান্য আমের চাটের থেকে একটু আলাদা ছিল। হয়তো অনেকেই খেয়েছে, আবার অনেকেই খায়নি। এটা আমি কিভাবে বানালাম একবার দেখে নেওয়া যাক। আমি বেশ কিছু ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছিলাম, আর সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ কালো সর্ষে, যেগুলো আমি শিলে সুন্দর করে বেটে নিয়েছিলাম। আর তারপর একটা প্লেটে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেরকম হিসাবে দেবে। আর নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর 2-1 ফোঁটা সর্ষের তেল। আর সাথে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণ চিনি, কারণ যেহেতু আমগুলো ভীষণই টক ছিল তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণ চিনি নিয়েছিলাম। এটা বাটি করে চামচে করে না খেয়ে এইভাবে কলা পাতা ছোট ছোট করে কেটে মুড়ে নিয়ে খেলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ লাগে। এখানে আমার আর একটা পুচকি বন্ধু অনুপস্থিত আছে, কারণ সে এখন মাছ ধরতে ব্যস্ত। পালাই আমরা খাবি তো। দাঁড়া দাঁড়া, আরেকটু নে, আরেকটু নে। একটু দাও। ভালো হয়েছে? কেমন হয়েছে ঘন্টু? ভালো ঝাল? না। মিষ্টি? হুম। বেচারা ঘন্টু এতটাই ছোট যে ও ঝালকে বলছে মিষ্টি হয়েছে। আসলেই এটা একটু ঝাল হয়ে গিয়েছিল ওদের জন্য।